যারা ইসলামী ভাবাপন্ন মানুষ, যারা ইসলামী কালচারে বেড়ে উঠেছে, এই সমস্ত মানুষগুলি তারা বিনোদনের জন্য কোথাও সেভাবে যেতে পারে না। বিশেষ করে পরিবার নিয়ে কোথাও যেতে তাদের জন্য খুব বেশি সমস্যা হতে পারে। বাংলাদেশে অনেক ট্যুরিজম আছে, অনেক হোটেল রিসোর্টে আছে, কিন্তু সেখানে ইসলামী পরিবেশটা বিরাজমান নেই, কোথাও আছে, সামান্য আছে। তা আমরা একটা কমপ্লিট একটা পরিবেশ আমরা সেখানে দিতে যাচ্ছি, এই জন্য আমরা এটাকে দেশে প্রবাসে অনেক ইনভেস্টর রয়েছেন যারা বিনিয়োগ করতে চান, তাদের উদ্দেশ্যে আপনি কি করবেন? আমি আমার সকল দেশে বিদেশে যে যেখানে আছেন আমার প্রত্যেকটি ভাইকে এটাই বলবো যে আসুন, আপনারা একবার দেখে যান এবং আপনারা আমাদের উপর আস্থা রাখুন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকটি অর্থ আমাদের কাছে আমানত। এই আমানতের খেয়ানত কখনোই হবে না ইনশাআল্লাহ। এই আমানতের সর্বোচ্চ ব্যবহার করে ব্যক্তির প্রফিট এবং সমাজের প্রফিট, একই সাথে বাংলাদেশের জন্য আমরা একটা কিছু করতে চাই। সুতরাং আপনারা আসুন, আমরা সবাই মিলে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। শিল্প বিপ্লব। ধন্যবাদ। এমডি স্যারকে একটু নেন প্লিজ। এমডি স্যার স্যার একটু প্লিজ আরেকটু এডুকেশন স্যার। আলহামদুলিল্লাহ আসলে গরম, এখন বেশি কথা না বলি, আমরা ইনশাআল্লাহ পরবর্তী সেশনে চলে যাব। তো আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আমাদের প্রথম যে কাজটি আমরা সময় মতো শুরু করতে পেরেছি। আল্লাহ কবুল করেছেন, আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন কাজটি সম্পন্ন করেছি। তো আপনাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। এই স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের সমাজ, দেশ বিনির্মাণে আমরা অনন্য অবদান রাখতে পারবো বলে আশা করছি এবং হালাল ট্যুরিজম এবং হালাল প্রপার্টিতে আমরা ট্যুরিজম সেক্টরে ভূমিকা রাখতে পারবো বলে আশা করছি। আমরা জানি যে আপনারা কি ধাপে এই কাজটি করতে চাচ্ছেন, যে কত সালের মধ্যে আমরা রানে যাবে? আমরা 3টি ধাপে এই কাজটি আমরা শেষ করব। আমরা আশা করছি যে প্রথম ধাপটি 2027 সালের মধ্যেই আমরা শেষ করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় ধাপটি আমরা 28 সালের মধ্যে শেষ করব। তৃতীয় ধাপটি আমরা 30 সালের মধ্যে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। সকলের আন্তরিক সহযোগিতা, দোয়া, আল্লাহ সাহায্য কামনা করছি। আমিন। বিনিয়োগের জন্য আপনারা কি আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই দেশে এবং প্রবাসে যারা বাংলা ভাষাভাষী মানুষ যারা বসবাস করছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে যে সারাটি আমরা পেয়েছি, এটা নিঃসন্দেহে অভিভূত করবার মতো একটি সারা আমরা পেয়েছি। সেটি অব্যাহত রাখবার জন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। দেশে তো অনেক জায়গা রয়েছে, পর্যটন এরিয়া রয়েছে, এর মধ্যে আপনি কুয়াকাটাকে কেন? আসলে আমরা কক্সবাজার সম্পর্কে জানি যে কক্সবাজার দিন দিন যেভাবে ট্যুরিজম সেক্টরে ছোট হয়ে আসছে, সেখানে সেটাকে আর প্রসারিত করবার যে ল্যান্ড, যে স্পেস, সেটা কিন্তু সংকুচিত হয়ে আসছে। সেই জায়গা থেকে কুয়াকাটা কিন্তু কক্সবাজারের চাইতে তুলনামূলক যদি আমরা করি তাহলে অনেকটা পিছিয়ে আছে। কুয়াকাটাকে এগিয়ে নেবার জন্য আমরা কুয়াকাটাকে বেছে নিয়েছি এবং সাথে সাথে বিদেশি পর্যটকদের কুয়াকাটা মুখী করবার জন্য আমরা এই কুয়াকাটাকে পছন্দ করি। পর্যটকের চাহিদা কেমন? আলহামদুলিল্লাহ যে পরিমাণ পর্যটকদের চাহিদা আছে সেই পরিমাণ প্রপার্টি ডেভেলপ হয় নাই। সেই প্রপার্টি ডেভেলপমেন্টের একটা অংশ হিসাবে ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্ট দায়িত্ব নিয়েছে। আশা করছি ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টকে দেখে অন্যরা আরও এগিয়ে আসবে। কুয়াকাটা ডেভেলপমেন্ট, কুয়াকাটা ট্যুরিজম ডেভেলপমেন্ট খাতকে আরও প্রসারিত করবার জন্য অন্যান্য বিনিয়োগকারীরাও এগিয়ে আসবে। ধন্যবাদ। আমরা সামনে গিয়ে নামাজ পড়ে আমাদের